খবর, বন্ধ হতে চলেছে পুরনো 10 এবং 500 টাকার নোট। বিরাট ঘোষণার পর আপডেট দিল আরবিআই। বড় খবর, পুরনো 10 এবং 500 টাকার নোট এবার কি বন্ধ হয়ে যাবে? বিরাট ঘোষণার বড় আপডেট দিল আরবিআই। আপনার কাছে 10 এবং 500 টাকার পুরনো নোট আছে? তাহলে এই খবরটি আগে পড়ুন। আরবিআই জানিয়েছেন শীঘ্রই নতুন নোট আসতে চলেছে বাজারে। নতুন মহাত্মা গান্ধীর সিরিজের নোট আনা হচ্ছে। এই নোটগুলি পুরনো নোটের থেকে কিছুটা আলাদা হবে। বড় প্রশ্ন হলো 10 এবং 500 টাকার নতুন নোট বাজারে আসার পর পুরনো নোটগুলি কি আদৌ বৈধ থাকবে নাকি? জেনে নিন পুরো বিষয়টা। বাজারে আসতে চলেছে 10 ও 500 টাকার নতুন নোট। ভারতীয় রিজার্ভ ব্যাংক আরবিআই একটি নতুন ঘোষণা করেছে, যাতে বলা হয়েছে শীঘ্রই মহাত্মা গান্ধীর নতুন সিরিজে 10 টাকা এবং 500 টাকার নোট জারি করা হবে। এই নতুন নোটগুলিতে নয়া গভর্নর সঞ্জয় মালহোত্রার স্বাক্ষর থাকবে, যিনি 2024 সালের ডিসেম্বরে দায়িত্ব গ্রহণ করেছিলেন। আরবিআই অবশ্য স্পষ্ট করে জানিয়েছেন যে নতুন নোট আসার পরেও পুরনো 10 এবং 500 টাকার নোট বৈধ থাকবে। যদি আপনার কাছে বর্তমান নোট থাকে তাহলে আতঙ্কিত হবার কোনো কারণ নেই। এই নোটগুলি আগের মতোই ব্যবহার করা যাবে। নতুন নোটের নকশা কেমন হবে? নতুন সিরিজে 10 এবং 500 টাকার নোটের নকশা একই থাকবে। পার্থক্য শুধু এই যে নতুন নোটকে গভর্নরের সই থাকবে। এর আগে আরবিআই মালহোত্রা স্বাক্ষর সম্মিলিত 100 এবং 200 টাকার নোট প্রকাশের ঘোষণা করেছিলেন। আবারও রেপো রেট কমানোর আশা। আরবিআই এর মুদ্রানীতি কমিটির এমপিসি সভা 7 এপ্রিল শুরু হবে এবং 9 এপ্রিল গভর্নর সঞ্জয় মালহোত্রা নীতিগত সিদ্ধান্ত ঘোষণা করবেন। বিশেষজ্ঞরা মনে করছেন এবারও রেপো রেট 0.25% কমানো হতে পারে। যদি এমনটা হয় তাহলে টানা দ্বিতীয়বারের মতো সুদের হার কমবে। বর্তমানে রেপো রেট 6.25% এবং 25 বেসিস পয়েন্ট কমানোর পর এটি 6% নেমে আসতে পারে। এর ফলে মানুষ সস্তায় ঋণ পেতে পারবেন এবং বাজারে বিনিয়োগে মানুষের উৎসাহ বাড়বে।